পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম ব্লক। জেলা সদর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত অতি পরিচিত একটি এলাকা। এই ব্লকের একটি শান্তিপ্রিয় ও আদিবাসী অধ্যুষিত গ্রাম হল ডোমবান্দি। চারিদিক জঙ্গল, জঙ্গল লাগোয়া ওই গ্রামের মানুষজনও অতি শান্ত। জীবন জীবিকার তাগিদে ক্ষেত মজুরির পাশাপাশি বিভিন্ন ধরনের কঠোর পরিশ্রম করেই চলে তাদের জীবন ও জীবিকা। এই গ্রামেও পৌঁছে যায় পশ্চিমবঙ্গ সরকারের আনন্দধারা প্রকল্পের আনন্দের ধারা। আনন্দধারা প্রকল্পে যুক্ত হয়ে এখানকার অধিবাসীরাও স্বপ্ন দেখে স্বনির্ভর হওয়ার। জন্মগতভাবেই এই গ্রামের অধিকাংশ মানুষই বাঁশ ও বেতের কাজের সঙ্গে যুক্ত। তাদের অবসর সময়ে তারা বাঁশ বেত নিয়েই সময়কে পাস করে। তাদের এই বেত ও বাঁশের কাজের শিল্পত্ব নজর কাড়ে পূর্ব বর্ধমান জেলার ডিআরডিসি বা ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেলের। পূর্ব বর্ধমান জেলা গ্রামোন্নয়ন দপ্তর বা ডিআরডিসি এরপর সিদ্ধান্ত নেয় এই গ্রামের মানুষদের তাদের জীবন ও জীবিকার দ্বিতীয় একটি মাধ্যম হিসাবে বাঁশ ও বেতের শিল্পত্বকে বেছে নিতে সব রকমের সাহায্য করবে। শুরু হয় এক নতুন সিদ্ধান্ত কার্যকর করার পালা। জেলা গ্রামোন্নয়ন দপ্তর এ ব্যাপারে সম্ভাবনাময় শিল্পীদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করে। সেই মোতাবেক আলোচনা হয় জেলার ইউকো ব্যাংক দ্বারা পরিচালিত গ্রামীণ স্বনিযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রের বা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সঙ্গে। এরপর তার ইউকো ব্যাংক স্বনিযুক্তির প্রশিক্ষণ প্রতিষ্ঠান ডোমবান্দি গ্রামে ইএপি বা এন্টারপ্রেনিউরস অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে, যেটি উদ্যোগী ও সচেতনতা শিবির নামেই বেশি পরিচিত। প্রথমবারের সফল ইএপি বা এন্টারপ্রেনিউরস অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার পর সেখানে বেশ কিছু মানুষ উৎসাহী হয়। তাদের থেকে 35 জনকে প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়। এরপর শুরু হয় 13 দিনের বাঁশ ও বেতের শিল্পকর্মের ওপর একটি প্রশিক্ষণ। এই প্রশিক্ষণে শেখানো হয় বিভিন্ন ধরনের উপহার সামগ্রী, ঘর সাজানোর জিনিসপত্র যেমন ট্রে, চা পাত্র, ফুলদানি, নৌকা, পেন স্ট্যান্ড, ঝাড়বাতি, স্ট্যান্ড লাইট প্রভৃতি বিভিন্ন ধরনের শৌখিন জিনিসপত্র। তবে শুধু তাই নয়, এগুলির সাথে সাথে তাদের শেখানো হয় বিভিন্ন ধরনের সফট স্কিল,
যেগুলো তাদেরকে আধুনিক মার্কেটে কম্পিটিশন করতে বা প্রতিদ্বন্দ্বিতা করতে সাহায্য করবে। যেমন তাদের আইস ব্রেকিং করা হয়, অর্থাৎ তাদের জড়তা কাটানো হয়, তাদের কনফিডেন্স বিল্ডিং করা হয়, তাদেরকে রিস্ক টেকিং, গোল সেটিং, বিহেভিয়ারের মতো বিভিন্ন ধরনের খেলার মাধ্যমে শিক্ষা প্রদান করা হয়। এগুলিরও পাশাপাশি তাদের শেখানো হয় ব্যবসার প্রকল্প তৈরি, মার্কেটিং, ব্যাংকিং এর মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়। টানা 12 দিন ধরে চলে প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটো বিষয় নিয়েই চলতে থাকে। 12 দিনের টানা প্রশিক্ষণের পর অন্তিম দিন অর্থাৎ 13 নম্বর দিনে তাদের একটি অ্যাসেসমেন্ট এর ব্যবস্থাও করা হয়। যে কোনো বিষয়ে মূল্যায়ন বা অ্যাসেসমেন্ট না হলে যেন সেই শিক্ষার কোনো গুরুত্বই থাকে না। তো ওনাদেরও অ্যাসেসমেন্ট টেস্টের ব্যবস্থা করা হয় থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটি বিষয়ের ওপরেই। এবং সেই 35 জনের মধ্যে 35 জনই অ্যাসেসমেন্টে পাশ করে। ট্রেনিংয়ের পর ফলো আপ সার্ভিসে গিয়ে দেখা যায় প্রত্যেকে কাজের সঙ্গে যুক্ত হয়েছেন। তাদের মধ্যে যেমন ফুলমণি টুডু, পূজা কিস্কু, অনিতা কোরা, শ্যামলী কোরা, সুস্মিতা হাঁসদা, বুদিন মুর্মু, মনসা কোরা, বৈদ্যনাথ মুর্মু, এনারা তো ফুল ফেজে কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছে, বানাচ্ছেন নতুন নতুন প্রোডাক্ট। আগামী দিন এইভাবে পূর্ব বর্ধমান জেলার ডিআরডিসি বা ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল এবং ইউকো আরসিটি বর্ধমান এর যৌথ প্রচেষ্টা একদিন সমগ্র পূর্ব বর্ধমানের দরিদ্র মানুষের মুখে ফুটিয়ে তুলবে স্বনির্ভরতার হাসি।